হ্যালো ভিউয়ার্স, আজ নিয়ে এসেছি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী রেসিপি। আর এই রেসিপিটি হলো খেজুরের গুড় দিয়ে বড়ই মাখা। আর এই বড়ই মাখাটা দুধ দিয়ে ভাত দিয়ে খেতে খুবই টেস্টি। আর এই বড়ই মাখা করতে এখানে টক বড়ই ব্যবহার করতে হয়। আমি এ কারণে বাজার থেকে 2 কেজি বড়ই কিনে রোদ্রে শুকাতে দিয়েছিলাম। এই বড়ইগুলোর ভিতরে অনেকটাই ফাটা ছিল। এই ফাটাগুলো দেখুন ছত্রাক পড়েছে। এই ছত্রাকগুলো আমি এভাবে করে বেছে ফেলে দিচ্ছি এবং এই বড়ইগুলো বোটাও আমি এবার ফেলে দিচ্ছি। আমি সব বড়ইগুলোর এভাবে বোটাটা ফেলে দিয়ে নিয়েছি। আর এই বড়ইগুলো রোদ্রে এমনভাবে শুকাতে হবে যাতে করে ওর ভিতরে কোনো কাঁচা ভাব বা নালা ভাব না থাকে, এবং অতিরিক্ত শুকানো যাবে না। অতিরিক্ত শুকালে বড়ইগুলো শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে গুড়টা ভালোভাবে ঢুকবে না বড়ইয়ের ভিতর। এখন আমি বড়ইগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, কারণ এখনকার দিনে বাইরে প্রচুর ধুলাবালি থাকে। এই ধুলাবালি পড়ে বড়ইগুলো অনেকটা সাদা হয়ে গিয়েছিল। এখন দেখুন ফ্রেশ জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটা বড়ই দেখুন এভাবে করে একটা চিমটি কেটে একটু ফাঁকা করে নিচ্ছি, যাতে করে গুড়টা ভালোভাবে ঢুকে। এভাবে আমি সব বড়ইগুলো একটু ফাঁকা করে নিয়েছি। দেখুন সবগুলো আমি এভাবে করে নিয়েছি। এখন একটি আমি প্যান নিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এক কাপ জল দেওয়ার পরে আমি এখানে বীজ গুড় দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো। আরও 1 কাপ আমি জল এখানে ব্যবহার করছি, কারণ জলটা জাল দিতে দিতে আমার একটু কম করতে হবে। একটু গুড়ের জাল না হলে বড়ইটা স্বাদটা ভালো আসবে না। এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা। খেজুরের গুড়টা দেওয়ার পরে আমি এই জলের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি খেজুরের গুড় 1.5 কেজির মতন ব্যবহার করেছি। ঝুলা গুড় আমি এখানে ব্যবহার করেছি 1 কেজি 300 গ্রামের মতো। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে একটি লবঙ্গ দিয়ে মুখটা আটকে নিয়েছি। এখন আমি ঢাকনিটি উঠিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আবার একটু মিক্সড করে নিচ্ছি। লবণটা দেওয়ার পর আমি একটু নেড়ে এখানে আমি বড়ইগুলো দিয়ে দিচ্ছি। বড়ইগুলো দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে দিচ্ছি বড়ইগুলো, এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও একটু আমি নেড়ে দিচ্ছি। আবারও আমি 20 মিনিট এরকম ঢাকনা দিয়ে জাল করে নিব। 20 মিনিট পর আবারও একটু নেড়ে দিচ্ছি। দেখুন আমি জালটা নিভিয়ে দিয়েছি। আমার বড়ই মাখাটা কমপ্লিট। দেখুন আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর বড়ইগুলো দেখুন রসে টইটুম্বুর হয়ে আছে। এটা দুধ দিয়ে ভাত দিয়ে খুবই টেস্টি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর একটু ঠান্ডা হলে আমি একটি
2টি কাচের জারে সংরক্ষণ করে রাখবো সারা বছরে খাওয়ার জন্য। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজার। আমার রেসিপিটি আপনাদের জন্য একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি একটি হাতের সাহায্যে আপনাদের দেখাচ্ছি কতটা রসটা ঢুকছে। দেখুন রসে রসে টইটুম্বুর হয়ে আছে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।